রেজাল্ট একটু ছিল, মাধ্যমিকে ফেল করেছে। মানে আমি তো পুরো অবাক, আমি ভাবতেও পারিনি যেটা করেছি সেটা সামনাসামনি করে ক্যামেরা। তো সবার জানা উচিত যে তুই কীরকম রেজাল্ট করেছিস। আমার গুণধর বোন যে পরীক্ষাটা দিয়েছে সে দেখা, আমার কোনো চাপ নেই, দেখা, বাজে কোনো কমেন্ট করো না। হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। আর কালকেই মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। তোমরা অনেকেই জানিয়েছিলে যে আমার বোনের রেজাল্ট কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে। যাই হোক, আমার জানানোর একদমই ইচ্ছে ছিল না, কারণ আমার গুণধর বোন কী করেছে সেটা একদমই আমার জানানোর ইচ্ছে ছিল না। তাও তোমাদেরকে বলছি, আমি এই ভিডিওটা করতাম না একদমই, কিন্তু তোমরা যেহেতু অনেক কমেন্ট করেছিলে যে তোমার বোন কত নাম্বার পেয়েছে, অবশ্যই সেটা জানাতে একটা ভিডিওর মাধ্যমে, তাই তোমাদেরকে জানাতে বাধ্য হচ্ছি। নয়তো আমার একদমই ইচ্ছে ছিল না ভিডিওটা করার। যাই হোক, তোমরা হয়তো অনেক খারাপ কমেন্ট করবে এই ভিডিওটা দেখার পর, কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখার পর কোনো খারাপ মন্তব্য করো না প্লিজ। আমি মানে কি বলবো, ভাবতে পারিনি, এটা সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে মানে আজকে আমাকে এভাবে ভিডিও করতে হবে, এরকম একটা সিচুয়েশানে এরকমভাবে ভিডিও করতে হবে। যেহেতু তোমাদের আমি কথা দিয়ে ফেলেছি, তো কথার তো খেলাপ করতে পারবো না। যাই হোক, আর তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আশা করি সবার খুব ভালোই হয়েছে। যাই হোক, কিন্তু জানি না আমি মানে মাধ্যমিকের রেজাল্টটা কীভাবে তোমাদের দেখাবো। যাই হোক, আমি দেখাতে চাইও না। আমার গুণধর বোন যে পরীক্ষাটা দিয়েছে সে দেখাক, আমার কোনো চাপ নেই, দেখা। আমি কিছু বলতে চাই না। দাঁড়িয়ে আছিস কেন? হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আর তোমরা তো জানতে চেয়েছিলে যে আমার রেজাল্ট কেমন হয়েছে। কালকে রেজাল্ট বেরিয়েছে 8 তারিখ, আর আজকে 9। আরও জোরে বল, অন্য সময় তো অনেক জোরে থাকে গলার আওয়াজ, এখন এত আসতে কেন? হ্যাঁ, কালকে রেজাল্ট বেরিয়েছে 8 তারিখ, আর আজকে 9 তারিখ। আজকে আমি ভিডিওটা করছি, আর আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ বাজে কোনো কমেন্ট করো না। ভুল হতেই পারে, পরের বার হয়তো ঠিক হবে। ভুল হতেই পারে। তোকে যখন বলা হয়েছিল যে তুই তোর মানে পড়াশোনাটা ঠিক রেখে তারপর ভিডিওটা চালিয়ে যা, তাতে তো আমার কোনো প্রবলেম ছিল না। তুই এখন বলছিস ভুল হতেই পারে না? মানে আমার তোর মানে এখানে থাকতে ইচ্ছা করছে না, মানে কি বলবো, আমার ভালো লাগে। তুই একা বল, আমি ছাড়, ভালো লাগছে না, তুই ছাড়, ছাড় তো, তুই ভালো লাগে। বারবার করে বলেছিলাম, বারবার করে, তখন কিন্তু একবার বলিনি, বারবার করে বলা হয়েছিল তোকে। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, অনেক কিছু হয়েছে বাড়িতে, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এখন তুই তোরটাই নিজেই শেয়ার কর, আমি কিছু বলতে চাই না। কালকে আমরা তো 2 দিন আগে বাড়িতে এসেছি, তো কালকে রেজাল্ট বেরোবে বলে আমরা ঘরেই ছিলাম। তো যখন মানে 9:30 বাজে, তখন মা বললো খেতে বস, দিয়ে আমি ভাবলাম যে না একটু পরে বসবো। তারপরে 10টার দিকে খেতে বসলাম, দিয়ে 10টার সময় ভাত খাচ্ছি, তারপরে 10:10-এর মধ্যে খাওয়া থেকে উঠে গেছিলাম। তো খাওয়া হয়ে গেছে, তারপরে 10:15 থেকে আমি তো ভাবতেই পারিনি ও খেতে বসেছে। 10টার পর বললো নাকি আউট হবে। যাই হোক, আমি দেখলাম গুগলে 10টার পর, তো 10:15 সময় না কখন, যাই হোক আমি দেখলাম ও খেতে বসেছে। আমি ভাবতে পারছি না, সত্যি আমি বলার মানে মুখটাই নেই। মানে আমি তো পুরো অবাক, আমি ভাবতেও পারিনি, আমি কখনোই ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি। হট করে আমি যখন ওকে বলছি ও রীতিমতো কান্না করছে। মানে কি বলবো, মানে স্বাভাবিক কথা, স্বাভাবিক কেন, মানে আমার তো কোনো ইয়ে নেই। এবার যেটা হয়েছে ওর জন্যই, ওর উচিত ছিল আরও ভালো করে অনেক প্রিপারেশান নেওয়ার। শুধু ভিডিও করলেই হবে না, অনেক কিছুই, পড়াশোনাটাও ঠিকঠাক করে করতে হবে। আমি এটা সবসময় ওকে বোঝাতাম, কিন্তু সেটা জানি না কেন কী হয়েছে আমি জানি, কিন্তু পড়তো, খুব যে কম পড়তো সেটা না, কিন্তু তাও মানে যে এরকম একটা সেরকম মানে আশা করিনি কখনোই। কালকে যখন ওকে জানালাম ভাত খেতে বসে, ও ভাত খেতে বসেছে, আমি ওকে জানাচ্ছি ফোনটা, মানে আমি যখন দেখলাম আমি মানে বিশ্বাস করতে পারছি না ও খেতে বসেছিল। কালকে হচ্ছে সকাল 10:15-র মধ্যে বলেছিল নাকি রেজাল্ট দেখাবে না, 10:15 পরে, তাই তো 10:15 থেকে, আমি অত জানি না। যাই হোক, ও বলেছিল আমাকে দেখিয়ে দিতে, মানে আমাকে দেখতে গুগলে। তো সেটা আমি অ্যাডমিটটা বার করে ওর আমি দেখার চেষ্টা করছিলাম। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করলাম। এবার ওই বলুক কী হচ্ছিল আমার, মানে আমি বলতে পারছি না, আমার সাথে এটা হয়নি তো আমি বলতে পারছি না। এবার ও বলুক, কোন মুখে বলতে পারে, বলুক সেটা। তারপরে খেতে বসে যখন উঠলাম তখন জোরে বল, ভালোভাবে তোর কথাগুলো জানুক, জোরে বল।
তারপরে গুগলে সার্চ করলাম, মানে আমার অ্যাডমিটটা দিয়ে রোল নাম্বার দিয়ে সার্চ করলাম, কিন্তু দেখাচ্ছিল না রেজাল্টটা। মানে আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কোনো প্রবলেম হচ্ছে, মানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য কি দেখাচ্ছে না। তারপর অনেকক্ষণ ধরে মানে 10:30 বেজে গেল, তারপরেও দেখাচ্ছে না রেজাল্টটা। এবার আমি স্যারকে ফোন করলাম যে এরকম একটু দেখে দাও। স্যার বলছে আমিও তো দেখতে পাচ্ছি না। দিয়ে আরও আমার দাদাকে ফোন করলাম। এবার আমাদের বাড়ির থেকে মানে ফ্যামিলির তো মানে মাধ্যমিকের একটা রেজাল্ট বেরোবে, এটা তো সবাইকে জানাতে হবে, সবাই মানে যেটা বলে রেখেছি যে আমায় দেখাবি, মানে খুব একটা আনন্দ সবার যে যাই হোক ভালো রেজাল্ট করবে, সব অনেক মানে ইয়ে হবে। যাই হোক আমাদের বাড়িতে ফোন এসে গেছে, এবার ফোনটা আমি তুলতে পারছি না, আমি কী করে তুলবো। মানে আমার যদি এটা হতো যে না রেজাল্টটা একটু প্রবলেম হচ্ছে দেখাবে, এটা না ঠিক আছে, কিন্তু আমার রেজাল্টই নেই। যদি এটা হতো যে না আমি একবারে কম নাম্বার পেয়ে পাস করেছি, ঠিক আছে। আমি তো ওকে বললাম যে নয় তুই যদি এটাও হতো, তুই 3rd ডিভিশনে যদি পাস করতি তাও ঠিক আছে, তাও আমি মেনে নেবো, বা তুই অন্তত ফেল তো করবি না। কিন্তু সেটাও না, মানে আমি কতবার যে চেষ্টা করলাম রেজাল্টটা মানে দেখার গুগলে, মানে কন্টিনিউ ইয়ে করে যাচ্ছে, মানে দেখাচ্ছে তো না। আর এছাড়া অনেকে ওর স্যার, তারপর দাদা, আমার দাদা অনেকেই চেষ্টা করেছে, কেউ পাচ্ছে না। আমি ভাবলাম হয়তো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, সত্যি ও যেটা বললো এখনই, কিন্তু আসলে আমি ভাবতে পারিনি মানে আসলে নেটওয়ার্কের প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল এনার, ওর প্রবলেম ছিল। মুখ ঘুরিয়ে লাভ নেই, যেটা করেছিস সেটা সামনাসামনি বল ক্যামেরা, তোর সবার জানা উচিত যে তুই কীরকম রেজাল্ট করেছিস। আর সবাই তো বলেই ছিল না জানাতে, জানো তো। তারপরে স্যারকে বললাম যে স্যার এরকম রেজাল্ট দেখাচ্ছে না কেন। দিয়ে স্যার বললো আর স্কুলে আমাদের কালকে রেজাল্ট দেবে এরকম বলেছিল, 1টার সময় যেতে বলেছিল। তো আমি স্যারকে বললাম যে এরকম তো আমাদের যেতে বলেছে, তাহলে কি আমি যাবো, দিয়ে যোগাযোগ করবো। স্যার বললো হ্যাঁ গিয়ে যোগাযোগ কর, দিয়ে বল যে এরকম কী হয়েছে না হয়েছে, তো পাচ্ছিস না কেন। তারপরে স্কুলে নাম ডাকা অলরেডি হয়ে গেছিলো, একটু লেট করে গেছিলাম, তো সি সেকশনে নাম ডাকা হয়ে গেছিলো, এবার বি হবে, তারপরে এ, মানে আমার সি সেকশন তো নাম ডাকা অলরেডি হয়ে গেছিলো। তখন আমার বান্ধবীরা মানে আমার ক্লাসমেটরা আমাকে বলছে যে এরকম কত পেয়েছি, যেহেতু আমি ভালো নাম্বার নিয়ে পাশ করি। তো এবার আমাকে জিজ্ঞেস করছে মানে আমি একটা কথা বলছি, ও ক্লাস 7, তো সেখানে ক্লাস 7-এও সেকেন্ড হয়েছে, ক্লাসের মধ্যে ক্লাস 7-এ সেকেন্ড হয়েছে যে মেয়েটা, তার এতটাই অবনতি হয়েছে যে মাধ্যমিকে, মানে বুঝতেই পারছো মাধ্যমিকে কিছু বলার নেই, আর মাধ্যমিকে ফেল করেছে, মানে রেজাল্ট পাইনি মানেই তো ফেল, তাই না? রেজাল্ট না পাওয়া মানেই তো ফেল। আর যদি পাস করতো তাহলে নিশ্চয়ই গুগলে দেখাতো, স্কুল থেকে রেজাল্টটা আনতো, সবাই আনছে, বাড়ির সামনে থেকে সব স্টুডেন্টরা দেখছি রেজাল্ট হাতে নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে, আর ও দেখছি ঘরে আসছে কষ্ট করে কান্না করে ঘরে আসছে। তখন ভাবলাম, আরও বুঝতে পারলাম যে ও তাহলে এই ব্যাপার, মানে আসলেই নেটওয়ার্কের প্রবলেম ছিল না, এটা এখন বোঝা যাচ্ছে। তো আমি তখন কিছু বলতে পারছি না যে আমি, মানে আমার তো হাতে কোনো রেজাল্টই নেই, আমি যে বলবো যে না আমি এই পেয়েছি বা এই পেয়েছি, কোনো রেজাল্টই নেই, আমি কী বলবো তখন। তারপরে আমি বললাম না তোরা তো ভালো পেয়েছিস, আমারটা এই হয়েছে আর কি। হ্যাঁ, তো বলার তো মুখও নেই, হচ্ছে বলবে যে আমি ভালো মানে নাম্বার পেয়েছি বা একটু পেয়েছি, মুখ তো নেই, এখন জাস্ট লজ্জা, এখন এটাই বলতে হবে, মিথ্যে কথা বলে চালিয়েছে। আর মিথ্যেটা কতক্ষণই বা থাকবে, এখন সবাই জেনে গেছে অলরেডি, একটা দিন হয়ে গেছে, বা এখন সবাই জেনেও গেছে যে ওর কী অবস্থা, ও কতদিন আর মুখ লুকিয়ে থাকবে। ও ভিডিও করতে চাইছিলই না, আমি বললাম তুই এটা দেখাই না তো শিক্ষা হবে না, তাহলে পরের বার তুই আবার এটাই করবি, এটাই তুই করবি, তুই দেখাই লোকের সামনে তোর মানে ইয়ে হোক, যদি লোককে দেখে এতজন ভিডিওটা যখন যদি দেখে তাহলে তুই বুঝতে পারতাম, তাহলে তোর একটু লজ্জা লাগবে, সেই লজ্জায় যদি অন্তত ভালোভাবে ইয়ে করতে পারিস, সেটার জন্য ওকে বলেছিলাম। দেখা যাক এখন কী হয়, লজ্জা হয় কি না। তাও তো চলে যাচ্ছিলো, মানে করতেই চাইছিল না, আমারও বলার ইচ্ছে ছিল না, করতেই চাইছিল, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট এটা জানালাম, মানে তোমাদের রিকোয়েস্ট এটা করলাম ভিডিওটা, যাই হোক। তো ও বলুক ওর কথাগুলো। তারপরে ম্যামকে বললাম যেরকম আমার নামটা ডেকেছেন, দিয়ে ম্যাম তো খুঁজে পাচ্ছে না, তারপরে একবার ওয়েবসাইটেও গিয়ে দেখলো, দিয়ে পাচ্ছে না, তারপরে লাস্টে একটু খুঁজে দেখলো, দিয়ে দেখলো রেজাল্টটা পেয়েছি। তো এবার আমি মানে রেজাল্টটা দেখে আমি পুরো কান্না করতে করতে পুরো স্কুল থেকে বাড়িতে গিয়েছিলাম। তো এটা মানে আমার মানে আমি এটা অ্যাকসেপ্ট করতেই পারিনি, মানে পুরোপুরি মানে উল্টে গেল পুরোপুরি, মানে এতক্ষণ যা ভেবেছিলাম, মানে কালকে যা মানে আমাদের মধ্যে ঝড় গেছিলো, হট করে একটা কিছুক্ষণ না অনেকটা টাইমের পর মানে সব চেঞ্জ হয়ে গেল। যাই হোক রেজাল্ট যে হাতে পাইনি তা না, অনেক
কিছুর পর রেজাল্টটা আপাতত বাড়িতে এসেছে আর হাতেও পেয়েছি। রেজাল্টটা এখন দেখাই, দেখি। আর রেজাল্টটা মানে কী বলবো, আর কিছু বলার নেই। যা পেয়েছে কোনো রকম চলার মতো, ভালো কোনো ইয়েও করতে পারবে না। যাই হোক, এটা তো অন্তত একটু ভালো মানে তোর পাওয়া উচিত ছিল। এটা যাতে এত মানে তুই নাকি এটা সারাদিন পড়তি, এটা এত ভালো সাবজেক্ট ছিল তুই নাকি এটা খুব, এটা নিয়ে নাকি তুই বলছিলি এগোবি না, এটাতে অন্তত ভালো পাওয়া উচিত ছিল। অন্তত যদি 60ও পেতি তাও মানে বলবো যে না ভালোই পেয়েছিস। আর এটা তো বলতেই পারবো না যে এটা কী নাম্বার পেয়েছিস, দেখাতে পারবি তো তুই নিজে। যাই হোক, তোর রেজাল্ট তুই দেখা, আমি তো তুই আয় কি পেয়েছিস সেটা দেখা। কি অবস্থা রেজাল্টের, মনে হচ্ছে রেজাল্ট একবার ছিল। আমি জানি আমি দেখা। তো আমি তোমাদের সাথে প্রথম থেকে মানে ভিডিওটার প্রথম থেকে বিশাল নাটক করে ফেলেছি। তো আমি পাস করেছি সেটা তোমাদেরকে বলে দিলাম। আর এবার কত নাম্বার পাস করেছি সেটাও বলবে, দাঁড়াও তোমরা দেখবে। খুব আনন্দ না এখন? হ্যাঁ দেখাই দেখা না, আমাকে দেখা। এই যে তুই দেখা, আমি দেখছি সামনে গিয়ে দেখা যাচ্ছে না ভিডিওটা। এই যে আমার রেজাল্ট। তো তোমাদেরকে পুরো ভালো করে দেখাই, তোমরা ভাবতে পারো যে কার রেজাল্ট নিয়ে বা আমার দিদির রেজাল্ট নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেখে এসো, দেখো। এই যে নাম, আমার নাম হচ্ছে মনীষা দেবনাথ। ভালো করে দেখো, এটা হচ্ছে আমার বাবার নাম হচ্ছে ঝন্টু দেবনাথ। আর তারপরে আমার স্কুল নেম নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল। এইবার আমি তোমাদের আমার মার্কসটা দেখাই যে আমি কত পেয়েছি আর কিভাবে পাশ করেছি। তো আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলিতে পেয়েছি 80, লিখে পেয়েছি 80, আর 10 নাম্বার যেহেতু প্রজেক্টে থাকে তো মোট 100তে আমি পেয়েছি 90। তো তোমাদের এই লেখাটা ধরছি না, আমি পুরো একবারে টোটালি ধরছি। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে আমি পেয়েছি 73, আর ম্যাথামেটিক্সে পেয়েছি হচ্ছে 83। কিন্তু আমার এটা ভালো লাগেনি, কারণ ম্যাথামেটিক্সটা আমি অনেক জোর দিয়ে পড়েছি, কিন্তু এটা অনেকটাই কম হয়েছে। ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কম হচ্ছে। 7-এও ম্যাথামেটিক্স 7-এই তো? হ্যাঁ 7-এ 70 পেয়েছে পুরো একবারে। তাই আমি ভাবছি যে ম্যাথটা একটু কম হয়ে গেছে ওর। যাই হোক, তো ফিজিক্যাল সায়েন্সটা আমার একটু প্রবলেম ছিল, তো ঠিক আছে এটা 74 পেয়েছি। তো তারপরে হচ্ছে লাইফ সায়েন্সে আমি মানে যা লিখেছি আমার মনে হয় এটা পুরো আমাকে ঠিকঠাক মার্কস দিয়েছে, মানে 2 নাম্বার কেটেছে ঠিকই আছে। আমি পুরোপুরি ভালো নাম্বার এটাতে পেয়েছি। তো তারপরে হচ্ছে হিস্ট্রিতে আমি পেয়েছি 86, হিস্ট্রিতে প্রচণ্ড নাম্বার কাটে। তারপরে হচ্ছে জিওগ্রাফিতে পেয়েছি 93। তো যাই হোক, আমি লেটার পেয়েছি মোট 1 2 3 4 5টা সাবজেক্টে আমি লেটার পেয়েছি। অ্যান্ড আমার টোটাল নাম্বার হচ্ছে 597, 597। আমি সব কটাতে A+, ডবল A, সিঙ্গেলে সব পেয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে রেজাল্টটা। আমার স্যার মাধ্যমিকে পেয়েছিল 595 অ্যান্ড আমি পেয়েছি 597। স্যার পরীক্ষার আগেই বলেছিল যদি আমার নাম্বারটা ক্রস করতে পারিস তাহলে তোকে একটা গিফট দেবো। আমি কালকে নাম্বারটা যখন জানাই স্যার বললো ভীষণ ভালো হয়েছে। আর স্যার কিন্তু সায়েন্স পড়াতো, তো সায়েন্সটা এতটা ভালো পড়াতো বলেই হয়তো আমি এতটা ভালো রেজাল্ট করেছি। 7 থেকে আমি মানে 6 থেকে আমি স্যারের কাছেই পড়ছি। আমি তো বাড়িতে বসে অনেক পড়াশোনা করেছি, তারপরে এরকম রেজাল্ট করেছি। তার থেকেও বড় কথা আমাদের স্যারদেরও কিন্তু অনেক অবদান আছে। স্যাররা আমাকে অনেক গাইড করেছিল, অনেকবার দেখিয়ে দিয়েছিল, এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছিল। যাই হোক, সবাই ভীষণ খুশি হয়েছে। আর মাসি, মেসু, দাদু, দিদার সবাই ভীষণ হ্যাপি। আমি স্টার পেয়ে, লেটার পেয়ে এত ভালো নাম্বার করে পাশ করেছি। আমি তো আমার রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম, আর আমার রেজাল্টটা তোমরা দেখেই ফেললে। এবার তোমরা মাধ্যমিকে যদি কেউ মাধ্যমিক আপাতত দিয়ে থাকো, মানে এবার রেজাল্ট বেরিয়েছে যাদের, কারা কেমন নাম্বার পেয়েছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার রেজাল্টটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এক্সপেক্ট ছিল যে আমি 610-এর মতন পাবো, কিন্তু এটা নাম্বারটা হয়তো আমি সেরকমভাবে লিখেছি তাই জন্যই কমেছে, আমি কারোর তো দিচ্ছি না। তো যাই হোক, আমাদের স্কুলে হাইয়েস্ট উঠেছে হচ্ছে 660, যে ফার্স্ট গার্ল সে পেয়েছে 660। আর তাছাড়া 629, 608, 10 এরকমের মধ্যে ছিল। আমার এক্সেপ্ট ছিল সত্যি কথা বলতে 610 কি 15 এরকম কিছুতে নাম্বার। ইংলিশ আর ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা কমে গেছে। তো যাই হোক, আমি ভীষণ হ্যাপি হয়েছি। এবার আমি আরও ভালো করে পড়াশোনা করবো উচ্চ মাধ্যমিকের জন্য। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য এর থেকেও আরও ভালো হয়। আমার দিদিরা উচ্চ মাধ্যমিকে অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে, ওদেরকেও ক্রস করতে হবে আমাকে। তো যাই হোক, সবাইকে টাটা। আর তোমাদের যে কথা দিয়েছিলাম আমি আমার রেজাল্টটা দেখাবো, ফাইনালি দেখানো হয়ে গেল। তো টাটা সবাইকে।